কেমিস্ট্রি পরীক্ষা কেমন দিলে তোমরা? আজকে তো কেমিস্ট্রি হয়ে গেল, দিনাজপুর বোর্ড। আমি পরীক্ষার আগে একটা 8 মিনিটের সলভ ক্লাস দিছিলাম, বেশিক্ষণ আগে দিতে পারি নাই, হয়তো বা তোমাদের পরীক্ষা 16-17 ঘন্টা আগে দিছিলাম। সেখানে বলছিলাম 8 মিনিটের একটা ক্লাস, যেখানে এমসিকিউ, সিকিউ, এসকিউ সব সলভ করা ছিল, মানে কিছু কিছু আলোচনা করা ছিল। যে আলোচনা বলছিলাম যে তোমরা এই অনলাইনের ভিড়ে, অনলাইন জগতের ভিড়ে অনেক বড় বড় ক্লাস দেখার ভিতরে আমি বলছি তোমরা যেগুলো পড়ছিলা সেসব বিষয় একটু দেখবা, যেন আমরা ভালো দেখে কালকের যে ক্লাস এবং আজকের যে আমার হাতে যে বোর্ড কোশ্চেন আছে তাদের মধ্যে মিল। যেমন প্রথমেই একটা প্রশ্ন দেখে, যেমন এই প্রশ্নটা আমাদের সর্বপ্রথম আসছে পরীক্ষা। সর্বপ্রথম যে প্রশ্নটা আছে F2 এবং F2 আয়রন 2 ফেরাস আর ফেরিক এর মধ্যে কোনটির হচ্ছে তোমার অধিকতর স্থিতিশীল। এই প্রশ্নটা আমাদের ছিল প্রথম একটা প্রশ্ন। এরপরে যে প্রশ্নটা ছিল অবস্থান্তর মৌলসমূহ, সেটা আমি আলোচনা করে বলছিলাম। তোমাদেরকে বলা হয়েছিল সুপ্ত যোজনী। এই যে দেখেন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আছে আমাদের আমাদের সিকিউ এমসিকিউ আমি একসঙ্গে আলোচনা করি। আমাদের প্রশ্ন একটা ছিল ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন ও যোজনী একই কিনা। আমি বলছিলাম যে এই পার্টটা খুব ভালো করে দেখে যাবেন। ফসফরাস পেন্টাক্লোরাইড এর সুপ্ত যোজনী বের করো। এর সুপ্ত যোজনীটা হচ্ছে 0, কারণ সর্বোচ্চ যোজনী হচ্ছে 5, এখানেও যোজনী ছিল 5। আয়নিক যৌগ এখান থেকে প্রশ্ন আসেনি। পোলারিটির একটা প্রশ্ন ছিল আমাদের, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এদেরকে পোলার যৌগ বলতো। এই যৌগ থেকে মোটামুটি এই প্রশ্নগুলোই ছিল। এরপরে আমরা যদি পর্যায় সারণীতে যাই, পর্যায় সারণীর প্রথম যে প্রশ্নটা ছিল মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস করে পর্যায়িত অবস্থান্তর নিয়ে, অথবা এরকম একটা প্রশ্ন ছিল, এই বলছিলাম এগুলোই ভালো করবেন। ল্যান্থারের সারির মৌল কোনগুলো, পর্যায় সারণীর পর্যায় 6 3 নম্বর গ্রুপের মৌলগুলো ল্যান্থারে। এই টপিক থেকে আমাদের কোনো প্রশ্ন আসে নাই এগুলো। এরপর হচ্ছে যদি আমরা দেখি পর্যায় সারণী, এটা পঞ্চম অধ্যায়। আমি যদি তৃতীয় অধ্যায় দেখি, এখানে হচ্ছে পদার্থের গঠন। সেখানে বলছিল ইলেকট্রন বিন্যাস। রাদারফোর্ডের মডেল থেকে কোনো প্রশ্ন দেয় নাই। ইলেকট্রন বিন্যাস থেকে প্রশ্ন দিছিল আমাদের, কিন্তু এখানে একটা আমি একটা আলোচনা 3D। আমি আজকের ক্লাস এবং গত ক্লাস মিলাবো। 3D এর ক্ষেত্রে আমি বুঝলাম 3D এর ক্ষেত্রে n এর মানটা হবে কত 3, আর l এর মানটা কত হবে 2। এই আলোচনা করা ছিল। বারবার বলছিলাম এই যে তীর চিহ্ন দিয়েই বলা আছে যে হচ্ছে আইসোটোপের ব্যবহার গুলো আপনারা দেখবেন। এই অধ্যায়ের এইটুকু আলোচনা ছিল। মৌলের ধারণা ও রাসায়নিকরণ, এখান থেকে আমাদের প্রশ্ন ছিল উৎপাদের শতকরা পরিমাণ কোনটি কতটুকু লাগবে, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল অধ্যায়। এখানে এই যে আমি একটা যে বলছিলাম যে হচ্ছে মোলারিটির অঙ্কগুলো আপনারা করবেন। মোলারিটি লিমিটিং বিক্রিয়ক থেকে আমাদের প্রশ্ন আসছে। স্থূল সংকেত, আণবিক সংকেত, এফকিক। কারণ পরীক্ষার আগে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন প্রকার ক্লাস দেয়, কিন্তু তুমি যেটা শিখছো সেটা নিয়ে পড়াশোনা করতে হবে। এই জন্য আমি মনে করলাম যে না, তোমাদের টপিকস গুলো ধরাই দিই, যেন আমরা শর্ট কোশ্চেন গুলো খুব ভালোভাবে আনসার দিতে পারি। এবং হচ্ছে যেমন এখান থেকে একটা শর্ট কোশ্চেন আসছিল, এটা প্রশ্নে ছিল 2.65 ডেসিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের আয়তন নির্ণয় করো। এরপরে ছিল ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন, হাইড্রোজেন ফ্লোরাইড একটা হচ্ছে কি পোলার যৌগ, পটাশিয়াম ট্রাইক্লোরাইডের হচ্ছে কি সুপ্ত যোজনী। এরপরে যেটা ছিল আমাদের এই দুইটা অধ্যায় গেল। এরপরে ছিল রাসায়নিক। এখানে জারণ বিজারণ থেকে প্রশ্ন হয় বরাবরই, তো এবারও এর ব্যতিক্রম ঘটে নাই। এখান থেকে অধ্যক্ষমন বিক্রিয়া ছিল, অসম্পৃক্ততার খনিজ সম্পদ, জীবাশ্ম। এই যে অধ্যায়টা ছিল আমাদের হট টপিকস, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস একটা ছিল কি এটা। কিন্তু দুঃখের বিষয় এখান থেকে কয়েকটা শুধু আমাদের বিক্রিয়াগুলো আসলো। সাধারণ মধ্যে ছিল সাধারণ সংকেত এবং হচ্ছে পারস্পরিক রূপান্তর, এবং হচ্ছে আমাদের অ্যালকেন যে কার্যকারীমূলক এবং সাধারণ সংকেত ছিল, এগুলো খুব ভালোভাবে দেখা হয়েছিল। ধন্যবাদ সবাই।